দর্শক বন্ধুরা, দু একটা জোর কলম করা আছে, আর সেই জোর কলমগুলি কাটবো। তবে এই জোর কলমগুলি একটু আলাদা, জাদুর মতো। এত শক্ত, চাকুতে ধারও কম। কাটিয়ে তো অনেকদিন আগে অল্প কাটা আছে, কিন্তু শক্ত তো। আবার ওদিকে বাঁধা। দেখুন জোর কলমের গোড়াগুলি কত মোটা। এটা গেল মেয়াজাকি। এইবার আর একটা কাটবো। এটা দেখছেন, এটা হচ্ছে গৌরমতি। এই জাদুর কলমগুলি বলতে কিসে। আর এখানে আপনি দেখেন পালমার। এই জাদুর কলম, এই কলমগুলি লোকে বাঁধে বা আমরাও বাঁধি। এই যে এরকম এরকম একটা একটা ডগা থাকে, তারপরে সেগুলি মাটিতে বসালে আবার আস্তে আস্তে গাছ মোটা হয়, ঝোপালো হয়। কিন্তু আমার এই জাদুর কলম দেখবেন এখনই ঝোপালো হয়ে গেছে। এখন এটা কাটলাম পালমার, এটা হচ্ছে রেড পালমার। আসবো। এই দেখেন জাদু, এবার হয়ে গেছে ঝোপালো, বট গাছের মতো ঝোপালো সেই জোর কলম। এবার অনেক হয়তো বলে গাছের দামটা বেশি হয়। গাছ ধরুন দেখুন কত রকম গাছ থাকে, দামও এই জন্য কত রকম। কারণ আমার কোনো নার্সারির সঙ্গে দামে মেলে না। মেলে না কি মেলে, অন্য নার্সারির তুলনায় মানে তাদের সমভাবে যে গাছগুলি সেগুলি তাদের দামে ঠিকই আছে। কিন্তু তাছাড়া যে দামগুলি বলি, যে দামগুলি দেখা যায়, সে গাছগুলিও কিন্তু আলাদা। এই দেখুন এই যে জোর কলম কাটা হলো, আর এই মানে বট গাছের মতো ঝোপালো হয়ে গেল। আপনি এই গাছ, এই রকম গাছ যদি এখনও নিয়ে বসান, এবার আম ধরা সম্ভব। তবে একটা জোর কলম বেনানা কাটিমন 100 টাকা বিক্রি করি। তো সেই 100 টাকার গাছ নিয়ে যদি মনে করেন এবারই আম ধরবে বা 1 বছর পরে অনেকগুলি আম ধরবে, সেটা তো হয় না। তবে আমার যদি সেই বেনানা হোক, কাঠিমন হোক, মিয়াজাকি হোক, যে কোনো গাছ হোক, এরকম কলম নেন, যার কাছ থেকেই নিয়ে থাকেন, এরকম কলম নিয়ে বসান। এখনও বসালে পরে এবারই মুকুল আসা সম্ভব, মুকুল আসলে আম রাখাও সম্ভব। কারণ এই গাছে অনেকগুলি এই যে ডগা আছে, এর মধ্যে আপনি অন্তত 3 ভাগের 1 ভাগ ডগাতে আম রাখতে পারবেন। তাতে 5টা 7টা আম এই গাছে রাখা ভালো মতোই যাবে। আর যার জন্যে কোনো নার্সারির সঙ্গে আমার কতগুলি গাছের দাম মেলে না। মানে দেখবেন জাদুর কলম বলতে সে জাদু তো সেই ম্যাজিক যেভাবে দেখা সেইভাবে জাদু করে এই গাছগুলি করা যায় না। এগুলো একটা আলাদা সিস্টেমে, আলাদা বিশাল খরচা করে গাছগুলি করতে হয়। সেই জন্যই বলছি জাদুর কলম। কারণ এগুলি চেষ্টা করলে সবাই পারবে, কিন্তু এত খরচা করে কেউ করতে রাজি হবে না।